টপ 3 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 12,000 টাকা। বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে 12,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। কারণ বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে সবথেকে বেশি ফোন সেল হয়ে থাকে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। এই কারণে প্রত্যেকটা কোম্পানি প্রতি বছরই নতুন, নতুন স্মার্টফোন রিলিজ করে থাকে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। এই ক্ষেত্রে দেখা যাবে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেহেতু ৩ টা স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, এই ৩ টা স্মার্টফোন 100% অফিসিয়াল হবে এবং একই সাথে এই ৩ টা স্মার্টফোনকে বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। দেখুন বর্তমান সময়ে যারা ১০ থেকে ১২,০০০ টাকা বাজেটের ভিতরে গেমিং ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক গো 2। বর্তমান সময় এই ফোনটাকে বাজেট কিং বলা হয়ে থাকে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। এই ক্ষেত্রে যারা বর্তমান সময় 12,000 এর নিচে একটি স্মার্টফোন নিতে যাচ্ছেন, তাদের জন্য টেকনো স্পার্ক গো 2 স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লে রেজোলিউশন হিসেবে দেখতে পাচ্ছি আমরা এইচডি প্লাস। দেখুন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে আমরা আইপিএস এলসিডি ডিসপ্লেগুলোই পেয়ে থাকি এবং একই সাথে আমরা এইচডি প্লাস ডিসপ্লেগুলো পেয়ে থাকি। সেই ক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা 120 হার্টজের রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা 5 ওয়াট ডিসপ্লে দেখতে পাচ্ছি, মানে নতুন লেটেস্ট মডেল একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেন নেই। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে একটি ক্যামেরা পেয়ে যাচ্ছি যেখানে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি এবং একই সাথে এই ক্যামেরাতে আমরা এইচডিআর এর সাপোর্ট দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে এই ধরনের ক্যামেরাগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে ইউনেস্কোর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনেস্কো T7250। দেখুন বর্তমান সময় এই বাজেটের ভিতরে যারা টুকটাক গেম প্লে করবেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে, তবে হাই গ্রাফিক্সে কখনো এই ফোনটির মাধ্যমে এই ধরনের গেমগুলোকে প্লে করতে পারবেন না। এই প্রসেসরটি আমরা অক্টাকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং যদি আমরা এই প্রসেসরটি জিপিইউ নিয়ে কথা বলি, এখানে আমরা Mali G57 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি প্রসেসর স্মার্টফোন হতে পারে এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 15 এর সাথে দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 9,999 টাকা, মানে 10,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 10,999 টাকা, মানে 11,000 টাকা বাজেটের ভিতরে 4GB ভেরিয়েন্টটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেই ক্ষেত্রে মোটামুটি যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা অবশ্যই 4GB র্যামের ভেরিয়েন্টটা কেনার চেষ্টা করবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট 8 প্রো। বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। এজন্য আমি এই ফোনটিকে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে রেখেছি। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এবং রেজোলিউশন হিসেবে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা 90 হার্টজের রিফ্রেশ পেয়েছি এবং রয়েছে কর্নিং গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে এবং একই সাথে এই ডিসপ্লেতে আমরা 5 ওয়াট ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে লেটেস্ট মডেল একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটে কিন্তু আমরা এই 10 ওয়াট 15 ওয়াট বা 20 ওয়াটের চার্জারগুলোই পেয়ে থাকি এবং একই সাথে 5000 mAh এর ব্যাটারিগুলোই দেওয়া হয়ে থাকে। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। দেখুন বর্তমান সময় আমরা 10 থেকে 12,000 টাকা বাজেটে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একসাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি টুকটাক যারা ভিডিওগ্রাফি করবেন, ফটোগ্রাফি করবেন, তাদের জন্য 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে,
এখানে আমরা 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা মিডিয়াটেকের প্রসেসর দেখতে পাচ্ছি। মিডিয়াটেক হেলিও G36 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে হাই গ্রাফিক্সে কখনোই গেম প্লে করতে পারবেন না। তবে যারা টুকটাক গেম প্লে করতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার, এবং একই সাথে এই ফোনটা আমরা অ্যান্ড্রয়েড 13 সাথে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্টই দেখতে পাচ্ছি। 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 11,499 টাকা। ম্যাক্সিমাম আপনি 11,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর স্মার্টফোনটি রয়েছে জেটি নুভিয়া V70। বর্তমান সময় এই ফোনটাকে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। কারণ বর্তমান সময় যতগুলো ইউটিউবার রয়েছে প্রত্যেকেই কিন্তু 12,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটিকে সাজেস্ট করেছে। এজন্য বর্তমান সময় 12,000 টাকা বাজেটের ভিতরে যারা ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, এবং একই সাথে এই ডিসপ্লে রেজোলিউশন ব্যবহার করা হয়েছে HD+ এবং রয়েছে কর্নিং গরিলা গ্লাস, এবং একই সাথে এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং রয়েছে পাঞ্চওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি, এবং একই সাথে রয়েছে 22 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে ফাস্ট চার্জিং এর দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই ফোনটি, যেহেতু আমরা এখানে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 22 ওয়াটের ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে আমরা 15 ওয়াট বা 20 ওয়াটের চার্জারগুলো দেখতে পাই, কিন্তু এখানে আমরা 22 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে এই ফোনটি খুবই দ্রুত আপনারা চার্জ করতে পারবেন এই চার্জারটির মাধ্যমে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যার মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। দেখুন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। কারণ এই বাজেটের ভিতরে কিন্তু আমরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং একই সাথে রয়েছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি, এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। যারা ক্যামেরার জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। আপনারা কল্পনা করতে পারবেন না 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দেখুন ম্যাক্সিমাম 10 থেকে 12,000 টাকা স্মার্টফোনে কিন্তু আমরা 8 মেগাপিক্সেল বা সর্বোচ্চ গেলে কিন্তু 10 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে থাকি, কিন্তু এখানে আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির প্রসেসরকে নিয়ে, এখানে ইউনেস্কোর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, ইউনেস্কো T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোটামুটি এই প্রসেসরের মাধ্যমে আপনারা ইজিলি যে কোনো কাজগুলোকে এই ফোনটির মাধ্যমে করতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে কখনো এই ফোনটির মাধ্যমে গেম প্লে করতে পারবেন না। এই প্রসেসরটা আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার, এবং একই সাথে এই প্রসেসরের জিপিইউ যদি আমরা কথা বলি, এখানে আমরা মালি G57 পেয়ে যাচ্ছি, এবং একই সাথে এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14 সাথে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি পারফরমেন্সের স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 11,999 টাকা, মানে 12,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি রয়েছে 8GB 256GB, যার বর্তমান বাজার মূল্য 13,999 টাকা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার নিজস্ব প্রায়োরিটির উপর ভিত্তি করে স্মার্টফোন কেনার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। তো সেই ক্ষেত্রে কোন স্মার্টফোনটি আপনি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।